ফরিদপুর ৪ আসন সদরপুর চরভদ্রসন নিয়ে গঠিত ৭০ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত ভাঙ্গা স্বতন্ত্র ১২টা ইউনিয়ন নিয়ে একটা পৌরসভা নিয়ে ৫ নম্বর আসন গঠিত ২০৭০ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত। 111 সরকার এবং ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় এসে তাদের আত্মীয় স্বজনকে মানে সুবিধা দেওয়ার জন্য চিরস্থায়ী ওটাকে একটা সিট রাখার জন্য ফরিদপুর ৪-এর সাথে ৫ সংযুক্ত করেছে। এটা আমরা তীব্র প্রতিবাদ জানাই। আমাদের ভৌগোলিক অবস্থা, আমার বাড়ির সদরপুর, সেখানে ৯টা ইউনিয়ন, 7টা ইউনিয়ন পদ্মার ওপার এবং আড়িয়ালখা নদীর ওপার। চরভদ্রসন 4টে ইউনিয়ন, 2টা ইউনিয়ন হলো যে পদ্মার ওপার, তারা মানে ভোট দিতে যাইতে ট্রলারে 3 ঘন্টা লাগে। ভৌগোলিক অবস্থা এরকম খারাপ, সেটা বিবেচনা না করে আমাদের যে আমি এবং শাহ আলম রেজা স্বাক্ষরিত আমরা কমিশনে নির্বাচন কমিশন দরখাস্ত দিয়েছি। তারা ভৌগোলিক অবস্থা, সাংস্কৃতিক অবস্থা কোনোটাই মূল্যায়ন না করে তারা এক মন গড়া তারা একটা আদেশ দিয়েছে। ওই আদেশের প্রতি আমরা তীব্র নিন্দা জানাই। আমরা আইনের প্রতি আস্থাশীল, এই জন্য আমরা হাইকোর্টে এসেছি। হাইকোর্টে আমরা এই দরখাস্ত দিয়েছি। মহামান্য হাইকোর্ট রুল জারি করেছে। ফরিদপুর ৪ এবং ফরিদপুর ৫ নিয়ে যেই সংসদীয় স্বতন্ত্র আসন ছিল, সেই দুটো সংসদীয় আসনকে পুনর্বহাল করার জন্য আমরা একটা নির্দেশনা চেয়েছি। এই রিটের শুনানি নিয়ে আজকে মাননীয় আদালত আগামী 10 দিনের মধ্যে বিবাদীদেরকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে যে কেন ফরিদপুর ৪ অর্থাৎ চরভদ্রাসন এবং সদরপুর উপজেলার সমন্বয়ে এবং ফরিদপুর ৫ শুধুমাত্র ভাঙ্গা উপজেলার সমন্বয়ে দুটি স্বতন্ত্র সংসদীয় আসন ঘোষণা করা হবে না বা গঠন করা হবে না, এই কারণ দর্শানোর জন্য নির্দেশ দিয়েছেন।